মেয়েটি ছিল শৈল্পিক মনের আর ছেলেটি ভীষণ রকমের স্বপ্নবাজ। তবে হঠাৎ করেই যেন বিনা মেঘে বজ্রপাত, হারিয়ে গেল শিল্প আর স্বপ্ন। বলছি অবিন্তা কবির আর ফারাজের কথা। হলি আর্টিজানের ঘটনা কেড়ে নিয়েছিল এই দুটি তাজা প্রাণ। তবে যেখানে প্রাণের টান, সেই পরিবার, সেই শোক আর শূন্যতায় কেমন আছে? পরিবারের হৃদয়ের আনাচে কানাচে ছুঁয়ে থাকা সেই গল্পগুলোই তুলে ধরেছেন জিনিয়া কবির সূচনা। ক্যামেরায় ছিলেন খান আল মামুন। রোড নম্বর ৭৯, গুলশান ২। নুড়ি পাথরের গল্পে এ পথ জুড়ে হাঁটে হাজারো মানুষ। কিন্তু জুলাই ১, ২০১৬ হলি আর্টিজানের ভয়াবহ ঘটনার পর থেকেই এ পথের চৌহদ্দিতেও আসেন না এক দুঃখিনী মা। প্রতিটা মুহূর্তে আমার মনে হচ্ছিল যে বার হয়ে আসবে, কিন্তু আসে নাই। আমি রাস্তায় যাইনি। ফারাজ আইয়াজ হোসেন, বয়স ছিল মাত্র ২০। সদ্য কৈশোর পেরিয়েছে। ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা লতিফুর রহমান এবং শাহনাজ রহমানের নাতি ছিলেন। বাবা মোহাম্মদ ওয়াকার হোসেন, মা সিমিন হোসেন এসকেএফ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। ব্যবসায়িক পরিমণ্ডলে বেড়ে ওঠার কারণেই হয়তো ফারাজের স্বপ্ন ছিল বড় ব্যবসায়ী হবার, এবং তাকে ঘিরে স্বপ্ন ছিল পরিবারেরও। কিন্তু সেই স্বপ্ন, সেই কৈশোরের দুরন্তপনা সবকিছুই থেমে গেল সেই ভয়াবহ রাতের আধারে। হি ওয়াজ ইন্টারেস্টেড ইন বিজনেস, সে অনেক বড় একটা ব্যবসায়ী হবে। কিন্তু আই কুড নেভার ইম্যাজিন দ্যাট ও চলে যাওয়ার পরে ও আমাকে এত প্রাউড করতে পারবে। সো আমার মতে আমি তরুণদের এটাই বলবো যে কারেজ নিয়ে এগিয়ে যাবা, রাইট ভ্যালিউজ নিয়ে, রাইচাস হবা, রাইট পথে যাবা। পরিবারের সবচাইতে ছোট সদস্য বলেই সবাই ভালোবেসে ছোট বলে ডাকতো। ছোট হলেও মানসিক শক্তির জায়গাটা বেশ জোরালো ছিল। নিজেই সবসময় মাকে বলতেন একদিন মায়ের মুখ উজ্জ্বল করবেন তিনি। করলেনও, তবে জীবন দিয়ে। সে খুব চিকন ছোট একটা বাচ্চা ছিল। তার ইনার স্ট্রেংথ হি হ্যাড ইমেন্স ইনার স্ট্রেংথ, অ্যান্ড হি ওয়াজ ভেরি ভেরি প্রোটেক্টিভ টুয়ার্ডস হিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। আই ফিল সো প্রাউড to be Faraz's mother. মাত্র ১ বছর ১০ মাসের বড় ভাইয়ের সাথে সম্পর্কটা ছিল একদমই বন্ধুত্বের। একই রুমে দু ভাই থাকতেন। জীবনের শেষ সন্ধ্যাটাও কেটেছিল বড় ভাইয়ের সাথেই। সেই স্মৃতি আজও তাড়া করে ফেরে জারাফকে। সেই দিনই আমি এবং আমার ভাই আমাদের মায়ের সাথে আমরা ইফতার খেয়েছি। আমি যদি ২ মিনিটের জন্য ফারাজকে কিছু বলতে পারতাম, some last words, তখন I can tell you that I have no regrets. একই ঘটনায় নিহত হয়েছেন ফারাজের বন্ধু অবিন্তা কবির। বয়স মাত্র ১৯ বছর। এলিগেন্ট গ্রুপের চেয়ারম্যান রুবা আহমেদ আর এহসানুল কবিরের একমাত্র মেয়ে অবিন্তা। নানি নীলু রওশন মোর্শেদ আর নানা মঞ্জুর মোর্শেদের একমাত্র নাতনি। প্রাণ চাঞ্চল্যে ভরা এই মেয়েটিই ছিল পুরো পরিবারের মধ্যমণি। অবিন্তা বরাবরই খুব হাসি খুশি ফান লিভিং একটা বাচ্চা ছিল। ও ছিল আমাদের জীবনের একটা বড় অংশ জুড়ে। অবিন্তাকে হারিয়ে পুরো পরিবারটি এখন শোকে মুহ্যমান। যে বাড়িটি মুখরিত থাকতো অবিন্তার উচ্ছলতায়, সেই বাড়ির প্রতিটি কোনায় কোনায় এখন কেবলই শূন্যতা। স্তব্ধ একটা বাড়ি। সন্ধ্যায় হয়তো আমরা বিশ্বাস করে এসেছি যে ছোটবেলা থেকে বাড়িতে আলো জ্বালাতে হয়, আলো জ্বলে ঠিকই, কিন্তু সেই আলো তো আমার নেই আর। ঢাকাতেই বড় হয়েছিল অবিন্তা। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রের আটলান্টার এমোরি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো। প্রবাসে গেলেও অবিন্তা সবসময় বাংলাদেশি ফিরতে চাইতো। প্রবাসের হোস্টেলে তার কামরার দেয়ালে আঁটা ছিল বিশাল লাল সবুজের পতাকা। অবিন্তার পুরোটা জুড়ে ছিল তার মা, আর মায়েরও তাই। একমাত্র মেয়েকে হারিয়ে যেন নিজের পৃথিবীটাই হারিয়ে ফেলেছেন অবিন্তার মা। সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন রুবা আহমেদ। হয়তো তাই অবিন্তার নানি নীলু রওশন মোর্শেদের শোকটা দ্বিগুণ। তিনি তো কেবল তার নাতনিকেই হারাননি, হারিয়ে ফেলেছেন তার মেয়েকেও। অবিন্তা ছিল ওর মায়ের সমস্ত পৃথিবী। আলো অন্ধকার সবকিছুই অবিন্তাকে ঘিরে। অবিন্তাই তার স্বপ্ন, তার পৃথিবী। ওর মায়ের ফিলিংটা আরেকটা মাই বুঝবে, যে মায়ের একটি মাত্র সন্তান, সে এভাবে চলে গেছে।
সম্ভবত আমিও পারবো না, যদিও আমি ওর নানি। আমি কি আমার মেয়ের সুখ সবটা বুঝতে পারছি? এদেশের সুবিধাবঞ্চিত শিশুদের কথা সব সময় ভাবাতো অবিন্তাকে। কলেজের অ্যাসাইনমেন্টে লিখেছিলেন সেই স্বপ্নের কথা। অবিন্তার সেই স্বপ্ন পূরণ করতেই অবিন্তার পরিবার প্রতিষ্ঠা করেছে অবিন্তা কবির ফাউন্ডেশন। অবিন্তা তার ইউনিভার্সিটির অ্যাসাইনমেন্টে একটা পেপারে লিখেছিল যে সে কী কী করতে চায়। সেখানে ছিল সে সুবিধাবঞ্চিত বাচ্চাদের জন্য একটা স্কুল করবে। একটা স্কুল না, স্কুল মানে মোর দ্যান ওয়ান স্কুল ও মিন করেছে। স্কুল করবে, তাদের জন্য একটা হোম বানাবে, একটা বৃদ্ধাশ্রম করবে। বলতে পারো আমরা অবিন্তার দেখানো পথ দিয়ে হেঁটে চলছি। রোড ৭৯, গুলশান ২। শুরুটা ছিল যে রোডের কথায়, সেই রোডেই শেষবারের মতো সন্তানের অপেক্ষায় ছিলেন দুই মা, যে অপেক্ষা কখনোই শেষ হবার নয়। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা।